এরপরেও বাড়িতে এসে ভাবে যে ও সুজিং এর কলার না হয় দেখতে পাচ্ছে, কিন্তু চুয়ানের কলার কেন দেখতে পাচ্ছে। এদিকে সুজাং বাড়িতে গিয়ে ভাবে যে ওকে এবং চুয়ানকে একই সঙ্গে কফি খেতে কেন ডাকলো। তো ওদের মাথায় কিছুই ঢুকছে না। পরের দিন দেখা যায় ওদের একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে অফিসে। এটা মূলত একটা ট্রেডিশনাল মেকআপ নিয়ে কথাটা হচ্ছিল। ওরা একটা নতুন প্রজেক্ট শুরু করেছে এটা নিয়ে। যাই হোক, ওর বন্ধু বলে তুমি এখন থেকে একটু সুজিং এর কাছাকাছি বেশি থাকার চেষ্টা করো, তাহলে হয়তো তুমি কালার দেখতে পাবে, কারণ ওটাই তোমার চাবি কালার খুঁজে পাওয়ার। তাই ও সুজাংকে বলে ওর সঙ্গে গাড়িতে উঠে ওকেও বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু সুজাং বলে না, ও হেঁটেই যেতে পারবে এবং সাবুয়ে ধরেই যাবে। তাই ও চলে যায়। যাই হোক, ওকে কোনোভাবে ম্যানেজ করতে পারে না তাংজি। তাংজির বন্ধু বলে এইভাবে বললে কি আর কোনো মেয়ে শোনে। তখন ওর বন্ধুকেও বলে আমি ওর সঙ্গে সাবুয়ে ধরেই বাড়িতে ফিরবো। তাই ও নিজে ওই মেট্রোর ভিতরে উঠে আসে। তাংজিকে এখানে দেখে বেশ অবাক হয়ে গিয়েছে সুজাং। সুজাং ওকে জিজ্ঞেস করে আপনি না গাড়িতে করে যাচ্ছিলেন, তাহলে আবার এখানে কেন এলেন। তাছাড়া সুজাং এর মনে হয়েছিল এ হয়তো চোখে দেখতে পাচ্ছে না। তাই সুজাং বলে বলুন তো আমার ফোনের কাভারে কি ছবি আঁকা আছে, তো ও তো বলে দিতে পারে। সুজাং তখন বলে না, সে তো দেখতে পাচ্ছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে। তখন মানুষজনের খুব ভিড় হওয়াতে হঠাৎ করেই তাংজি জড়িয়ে ধরে সুজিংকে। সাথে সাথেই দেখা যায় যে ও অনেক কালার ফিরে পাচ্ছে। তার মানে যতদূর এরিয়া যাচ্ছে ও কালার দেখতে পাচ্ছে, কিন্তু ওকে দূরে সরিয়ে দিলে আবারও তাংজি সমস্ত কালার হারিয়ে ফেলে। মানে যখন ও সুজাং এর কাছে থাকছে, সুজাং এর হাত ধরছে বা ওকে স্পর্শ করছে, তখনও কালার দেখতে পাচ্ছে। তাই ও সুজাং এর হাত ধরে এবং সুজাং এর হাত ধরার পরেও বুঝতে পারে সুজাং এর হাত ধরলে ও কেবল ওর নিজের শরীরের কালার দেখতে পাচ্ছে, কিন্তু জড়িয়ে ধরলে চারপাশে সবার কালারইও দেখতে পাচ্ছে। এবার সুজাং ওকে অনেক মারধর করে এইভাবে ওকে টাচ করার জন্য। ওকে বারবার জিজ্ঞেস করলেও ও কিচ্ছু বলে না।